শীত মানেই ভাপা পিঠা। ভাপা পিঠা মানেই শীত এসেছে। কুয়াশা ভেজা সকালে এক টুকরো গরম ভাপা পিঠা মনটাকে যেন আনন্দে ভরে ওঠে। শীত এলেই ভাপা পিঠা, শীত এলেই বোঝা যায় যে ভাপা পিঠা তৈরির সময় হয়েছে। তাই আমিও তৈরি করে নিতে চলে এসেছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। প্রথমে নিয়ে নিয়েছি চালের গুঁড়ো। চালের গুঁড়োতে নিয়ে নিলাম লিকুইড দুধ, আর নিয়েছি পানি আর লবণ। এটাকে ভালো করে মিশিয়ে একটা ছাঁকনি দিয়ে চালটিকে ছেঁকে নিয়েছি। তারপর ছোট্ট একটা বাটির ভিতরে নিয়ে নিলাম চাল, তারপর নিয়ে নিলাম মিঠাইয়ের কোড়া, তারপর নিয়ে নিলাম নারিকেলের কোড়া। এবার দিয়ে দিব চালের গুঁড়ো। এই চালের গুঁড়োটা দেখছেন, এটাকে আমি ভালো করে ছেঁকে নিয়েছি। কারণ পানি দিয়ে যখন আপনি এটাকে মিশাবেন তখন এটা একটু দলা দলা হয়ে যায়। আর দুধ একটু যদি লিকুইড দুধ দিতে পারেন তাহলে তো পিঠাটা থেকে একটা ঘ্রাণ আসে, খেতে খুবই ভালো লাগে। তো আমিও এইভাবে করে ছেঁকে এটাকে তৈরি করে নিয়েছি। এই যে একটা ছাঁকনি দিয়ে এবার আমি চুলাটাকে ভাপে দিয়ে দিলাম। এই যে দেখেন আমাদের কিউট কিউট ছোট্ট ছোট্ট পিঠে। আর পিঠেগুলো অনেক অনেক ইয়ামি ছিল আর খেতেও খুব মজা ছিল। আপনারা এভাবে তৈরি করে নিতে পারেন। তো আমি তো চালের গুঁড়োটা যখন তৈরি করেছি সেটা আমি ভিডিও করতে ভুলে গেছি। তো আপনারা এভাবে ভিডিও করে এভাবে চালটাকে ভালো করে পানি দিয়ে মিশিয়ে বা দুধ দিয়ে লবণ দিয়ে মিশিয়ে একটু ছাকনা দিয়ে ছেঁকে নেবেন, তাহলে এভাবে গুঁড়া গুঁড়া চাল হবে। তো একটা পিঠা উঠিয়ে আমি আবার আরেকটা পিঠা বসিয়ে দিলাম। দেখেন আমার পিঠে তৈরি। তো পিঠাটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন। আমার কাছে তো অনেক ভালো হয়েছে, আর আমার পিঠাটা খেতে অনেক মজা ইয়াম্মি ছিল। দেখেন পিঠাটার ভিতরে কতটা ইয়াম্মি, দেখছেন? তো আমার কিউট কিউট পিঠাগুলো সব তৈরি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর শীত মানেই পিঠে, পিঠে মানেই শীত, আর শীত মানেই পিঠে উৎসব। তাই সবাই তৈরি করে নেন এভাবেই গরম গরম ভাপা পিঠা। খোদা হাফেজ। ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট করবেন। খোদা হাফেজ।